ফেরাউনের লাশ দেখে মুসলিম হয়েছিলেন যে বিজ্ঞানী, মমি ফেরাউন মরিস বুকাইল। প্রাচীন মিশরের ফেরাউনদের ইতিহাস। প্রাচীন মিশরের ফেরাউনদের ইতিহাস সবসময় রহস্যে ঘেরা। তাদের সমৃদ্ধ সভ্যতা, বিশাল পিরামিড আর মমিকরণের রীতিনীতি আজও মানুষকে অবাক করে। কিন্তু জানেন কি, ফেরাউনের মমি গবেষণা করতে গিয়ে এক ফরাসি বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা সেই অবিশ্বাস্য কাহিনী জানাবো, যেখানে বিজ্ঞান আর ধর্মের মেলবন্ধন ঘটেছে এক অদ্ভুতভাবে। চলুন শুরু করা যাক। ফেরাউন ও মিশরীয় সভ্যতা। ফেরাউনরা ছিলেন প্রাচীন মিশরের সর্বোচ্চ ক্ষমতাধর শাসক। তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর হিসেবে দাবি করতেন। তাদের সমাধি, পিরামিড আর মমিকরণ প্রক্রিয়া আজও বিশ্ববাসীকে বিস্মিত করে। কিন্তু ফেরাউনদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল রামসেস দ্বিতীয়। কথিত আছে তিনি সেই ফেরাউন যিনি হযরত মুসা আলাইহিস সালামের সময়ে ইসরায়েলিদের উপর অত্যাচার করেছিলেন। কিন্তু কিভাবে তার মমি বিজ্ঞানী মরিস বুকাইলকে ইসলামের পথে নিয়ে এলো? মরিস বুকাইল কে ছিলেন? মরিস বুকাইল ছিলেন একজন ফরাসি সার্জন এবং বিজ্ঞানী। তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিশেষজ্ঞ ছিলেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন তাকে ফেরাউন রামসেস দ্বিতীয়ের মমি গবেষণার দায়িত্ব দেওয়া হয়। 1970-এর দশকে মিশর সরকার ফেরাউনের মমি সংরক্ষণ ও গবেষণার জন্য তাকে আমন্ত্রণ জানায়। মরিস বুকাইল তার দল নিয়ে মমিটির উপর বিস্তারিত গবেষণা শুরু করেন। কিন্তু এই গবেষণা তাকে এমন এক সত্যের মুখোমুখি করালো যা তিনি কখনোই কল্পনা করেননি। মমি গবেষণায় অবাক করা আবিষ্কার। মরিস বুকাইল ফেরাউনের মমি পরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করেন যে মমিটির শরীরে লবণাক্ত পানির চিহ্ন রয়েছে। এই লবণাক্ত পানি সমুদ্রের পানির মতোই। তিনি আরও গবেষণা করে জানতে পারেন যে ফেরাউনের মৃত্যু ডুবে যাওয়ার কারণ হয়েছিল। এই তথ্য তাকে কোরআনের একটি আয়াতের কথা মনে করিয়ে দেয়। সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর আমি আজ তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। এই আয়াতটি ফেরাউনের মমি সংরক্ষণের কথা বলে। মরিস বুকাইল অবাক হয়ে যান যখন তিনি দেখলেন কোরআনের উল্লেখিত ঘটনাটি বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হল। কোরআন ও বিজ্ঞানের মেলবন্ধন। মরিস বুকাইল কোরআন নিয়ে গভীর গবেষণা শুরু করেন। তিনি দেখলেন কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে। তিনি তার বিখ্যাত বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এই বিষয়গুলো বিস্তারিতভাবে লিখেছেন। তিনি প্রমাণ করেন যে কোরআন কোনো মানুষের লেখা বই নয়, এটি অবশ্যই আল্লাহর বাণী। এই গবেষণা তাকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করে। মরিস বুকাইলের ইসলাম গ্রহণ। বিজ্ঞানী মরিস বুকাইল 1976 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বলেন, কোরআন এমন একটি গ্রন্থ যা বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো বিরোধ তৈরি করে না, বরং এটি বিজ্ঞানকে সমর্থন করে। তার এই ইসলাম গ্রহণ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তিনি তার জীবনের বাকি সময় কোরআন ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে গবেষণা ও লেখালেখি করে কাটান। আমাদের জন্য শিক্ষা। মরিস বুকাইলের এই ঘটনা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তা হলো বিজ্ঞান ও ধর্ম পরস্পর বিরোধী নয়। কোরআন হলো আল্লাহর বাণী, যা সব যুগের জন্য প্রযোজ্য। এটি এমন একটি গ্রন্থ যা বিজ্ঞান, ইতিহাস, দর্শন সবকিছুরই সমাধান দেয়। আমাদের উচিত কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করা এবং এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মরিস বুকাইলের এই অবিশ্বাস্য কাহিনী আমাদেরকে আল্লাহর মহিমা সম্পর্কে আরো বেশি জানতে ও বুঝতে সাহায্য করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন।
না করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।